2023 সালে শুরু হওয়া চুয়াডাঙ্গা পৌর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজে ত্রুটি দেখা দিয়েছে। এই রাম্পের আয়তন ও জমির দাম বাড়ার পাশাপাশি রেলগেটের নকশায় ত্রুটি দেখা দেওয়ায় নকশা সংশোধনের মাধ্যমে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানো হয়েছে। শুরুর দিকে 64 কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হলেও সংশোধনী ব্যয় ধরা হয়েছে 75 কোটি টাকা, যেখানে প্রকল্পের মেয়াদ বেড়েছে আরও 1 বছর। 13টি স্প্যান বসানো কাজ চলমান অবস্থায় দুই প্রান্তে র্যাম্পের দৈর্ঘ্য 112 মিটার বৃদ্ধি করে 442 মিটার করা হয়েছে। ঢাকাগামী খুলনাগামী অনেক ট্রেন আছে, ঘন্টায় ঘন্টায় ট্রেন আসে এবং এই ট্রেনে আসার ফলে আমাদের চুয়াডাঙ্গায় অনেক জঞ্জাট সৃষ্টি হয়। ফ্লাইওভারটা যে কাজ যে ধীর গতিতে চলছে সেজন্য আমরা খুবই কষ্টের সম্মুখীন হচ্ছি। এদিকে নির্মাণ কাজে ধীরগতি ও দীর্ঘসূত্রিতায় বেড়ে গেছে স্থানীয়দের দুর্ভোগ। শহর জুড়ে দীর্ঘ যানজটে বিঘ্নিত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। চিকন রাস্তা, জ্যাম লেগেই আছে। কর্তৃপক্ষকে চাচ্ছি যে খুব দ্রুত কারণে আমাদের যেন এই ওভারপাসটা শেষ হয়। এই রেলওয়ে ওভারপাসের জন্য আমাদের সাধারণ মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগের কারণে আজকে আমাদের খুব কষ্ট আছে। সব প্রতিবন্ধকতা দূর করে যথাসময়ে রেলওয়ে ওভারপাসটি চলাচলের উপযোগী হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই প্রকল্পের কাজটা আসলে ঠিকঠাক মতো চলছে। মাঝে কিছু চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো আমরা ইতিমধ্যে অতিক্রম করেছি। ভূমি অধিগ্রহণের একটু ব্যয় বেড়েছে, সমস্ত ব্যয়গুলো আমরা ইতিমধ্যে ডিপিপিতে অ্যাকোমোডেট করেছি। ডিপিপিতে অ্যাকোমোডেট করে অনুমোদনের রাস্তায় চলে গেছি। তো এখন আর আমাদের সামনে কোনো বাধা নেই, এখন দ্রুত গতিতে কাজ চলবে এবং দ্রুত গতিতে কাজটা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এমনটি প্রত্যাশা জেলাবাসীর। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।